হ্যালো স্টুডেন্টস, আমাদের ইউটিউব চ্যানেল টিপিএম একাডেমি অনলাইনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওয় আমরা আলোচনা করব আইসিডিএস সুপারভাইজারের যে আলোচনা চলছে সেই আলোচনাটা নিয়ে। তো এই আইসিডিএস সুপারভাইজার যে নোটিফিকেশনের কথা বলা হচ্ছে যে 13,255টি ভ্যাকান্সি আসতে চলেছে, বিশাল একটা ভ্যাকান্সি। তো এই ভ্যাকান্সিটা অ্যাকচুয়ালি রিয়াল না ফেক? প্রথম প্রশ্ন অনেকের এটাই। দেখো, এটা বলে রাখি তোমাদেরকে যে এই খবরটা কিন্তু পাবলিশ হয়েছিল বাংলার একটি বিখ্যাত পত্রিকা, সেটা হচ্ছে আনন্দবাজার পত্রিকা। তো সেখান থেকে আমরা এটাকে একটা রিয়াল নোটিফিকেশন হিসেবে বা রিয়াল খবর হিসেবে ধরে নিতে পারি। তো যদি এটা রিয়াল হয়, তোমরা দেখেছো যে ভ্যাকান্সি কিন্তু প্রচুর ভ্যাকান্সির কথা বলা হয়েছে, প্রায় 13,255টি ভ্যাকান্সির কথা বলা হয়েছে। তো এই আইসিডিএস সুপারভাইজার পদটির জন্য বয়স কেমন লাগবে, যোগ্যতা কি ধরনের লাগে, সিলেবাস কি, বা এই চাকরিটা পেলে তোমাদের বেতন কেমন হবে, বা পরীক্ষার প্যাটার্ন কেমন হয়, আবেদন কবে থেকে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা এই ভিডিও আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে। হ্যালো স্টুডেন্টস, আমি তাপস স্যার। আমি তোমাদেরকে এই চ্যানেলেই জিকে ক্লাস করাই। এছাড়া সিদ্ধার্থ স্যার তোমাদেরকে ম্যাথ এবং রিজনিং করাবে। তোমরা যদি রিজনিং ক্লাস দেখতে চাও, নিচের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখতে পারো, বা চ্যানেলের পেজ ভিজিট করে তোমরা প্লে লিস্টে গিয়ে বাংলা রিজনিং সার্চ করলে পরেও পেয়ে যাবে। এছাড়া প্রণব স্যার প্রতি রবিবার তোমাদেরকে 8:30টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসও করিয়ে থাকে। নিচের ডেসক্রিপশন বক্সে আমাদের যে অফিসিয়াল অ্যাপ তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে চাইলে অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে ফ্রিতে টেস্ট দিতে পারবে, বা বিভিন্ন তোমরা সাবজেক্টের উপর নোটস পাবে, তার জন্য কোনো পেমেন্ট করতে হবে না তোমাদেরকে। তো অবশ্যই তোমরা আমাদের অ্যাপটিকে ডাউনলোড করে নাও। তো চলো দেখে নিই যে কি ধরনের যোগ্যতা, বয়স বা সিলেবাস লাগবে, সেগুলোকে আমরা আলোচনা করব। দেখো, আইসিডিএস সুপারভাইজার 2024 যে রিক্রুটমেন্টের কথা আমরা বলছি, সেখানে টোটাল ভ্যাকান্সি কত বলছে? 13,000 প্লাস। তো আমি মোটামুটি যদি ধরে নিই যে 13,000 ভ্যাকান্সি এখানে আসতে চলেছে। 2019 সালে যে নোটিফিকেশনটা হয়েছিল সেখানে প্রায় 2100 ভ্যাকান্সি ছিল। তার মানে তার প্রায় 6 গুণ ভ্যাকান্সি আসতে চলেছে। এবার দেখো, এই রিক্রুটমেন্টটা করে কি? এটা একটা পিওর গভর্নমেন্ট সার্ভিস। আইসিডিএস সুপারভাইজার কিন্তু পিওর গভর্নমেন্ট সার্ভিস, পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল। তোমরা জানো পিএসসি যে রিক্রুট গুলো করে সেগুলো পিওর গভর্নমেন্ট সার্ভিস হয়। তো যখন নোটিফিকেশন হবে তখন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবলিশ হবে। এবং এই পদের জন্য কারা আবেদন করতে পারবে? শুধুমাত্র ফিমেলরা। শুধুমাত্র ফিমেলরাই এই আইসিডিএস সুপারভাইজার পদের জন্য আবেদন করতে পারবে। দেখো, কোয়ালিফিকেশন 2019 সালে যে নোটিফিকেশনটা হয়েছিল সেখান থেকে আমি এর কাট করে নিয়েছি দেখানোর জন্য তোমাদেরকে। কি কি কোয়ালিফিকেশন লাগবে? না, ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। অনলি ফিমেল ক্যান্ডিডেটস আর এলিজিবল ফর দি পোস্ট। এই যে পোস্টটা আইসিডিএস সুপারভাইজার পোস্টার কথা বলা হচ্ছে, কেবলমাত্র মহিলারাই আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, এবং যাদের একমাত্র গ্র্যাজুয়েশন হয়ে আছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। তারপরে কি বলেছে? এবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, এবং অবশ্যই তোমাদেরকে বাংলা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। তো এটা হচ্ছে তোমাদের বেসিক ক্রাইটেরিয়া। এরপরে এজ কি বলেছে? বয়স কত লাগবে? বয়স নট মোর দ্যান 39 ইয়ার্স, 1/1/2019। যেহেতু এটা 19-এর ছিল, তো যদি 2024 সালে নোটিফিকেশন হয় তাহলে তোমাদের 2024 অনুযায়ী বয়স কিন্তু 39 বছরের বেশি হয়ে চলবে না। ঠিক আছে? এরপরে তোমরা যাদের কাস্ট রয়েছে এসসি, এসটি, ওবিসি, তারা কিন্তু বয়সে ছাড় পাবে। সরকারি যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তোমরা ছাড় পেয়ে যাবে। এরপরে দেখো কি দেওয়া রয়েছে? স্কিম অফ সিলেবাস। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো এই স্কিম অফ সিলেবাস বা তোমাদের সিলেবাস এবং তার স্কিম কি রয়েছে সেটাকে দেখে নাও। দেখো, তোমাদের প্রথমে যেটা হবে, একটা প্রিলিমিনারি টেস্ট হবে, সেখানে 100 নম্বরের পরীক্ষা হবে। তারপরে মেন্স হবে, মেন্সে টোটাল 400 নম্বরের পরীক্ষা হবে। তারপরে ভাইবা বা তোমাদের পার্সোনালিটি টেস্ট হবে 50 নম্বরের। তার মানে টোটাল তোমাদের যে পরীক্ষা হবে সেটা কিন্তু 550 নম্বরের পরীক্ষা হবে। তো এই প্রিলিমিনারি টেস্টে কি কি থাকবে? কোশ্চেন থাকবে টোটাল 100টা, তার জন্য টোটাল মার্কস থাকবে 100। প্রত্যেকটা প্রশ্নই কি হবে? এমসিকিউ হবে। সময় থাকবে 1 ঘন্টা, এবং নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে।
পিএসসি নেগেটিভ মার্কিং নেয় মোটামুটি 0.25। তো 4টে ভুল প্রশ্নের জন্য তোমার 1 নম্বর কাটা যাবে। তো অবশ্যই সিরিয়াসলি তোমাদেরকে কিন্তু পড়তে হবে, এবং এই চাকরিটা পাওয়া কিন্তু অনেক সহজ যদি তোমরা একটু সিরিয়াসলি পড়ো। যে সমস্ত মহিলাদের বা মেয়েদের গ্র্যাজুয়েশন হয়ে গেছে তারা অবশ্যই এই নোটিফিকেশন যেদিন বেরোবে সেদিনকে তোমরা আবেদন করে দেবে এবং এখন থেকেই পড়তে শুরু করো। দেখো, তার জন্য তোমাদের করতে হবে কি, আমাদের যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে সেটাকে ডাউনলোড করে নাও, এবং আমরা নতুন একটা কোর্স চালু করছি অনলাইনে, যেটা আমাদের অ্যাপেই পড়ানো হবে, এবং প্রত্যেকটা ক্লাস কি হবে, লাইভ হবে। ক্লাস লাইভ যারা অ্যাটেন্ড করতে পারবে না তাদের জন্য রেকর্ডেড পেয়ে যাবে তোমরা। চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে পড়ানো হবে প্রত্যেকটা সাবজেক্ট, এবং চ্যাপ্টার শেষে তোমাদেরকে সেই চ্যাপ্টারের শেষে এমসিকিউ টেস্ট করা হবে। 1 মাস বা প্রতি মাসে তোমাদের মাসিক মক টেস্ট নেওয়া হবে। প্রত্যেক ক্লাসে তোমরা পিডিএফ নোটস পেয়ে যাবে, এবং যে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স সেটারও নোটস তোমরা পেয়ে যাবে। তো আমাদের এখানে কি কি টপিকস থাকবে, ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, বিজ্ঞান, বিজ্ঞান মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অঙ্ক, রিজনিং এবং ইংরেজি। প্রত্যেকটা সাবজেক্ট এবং প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে পড়ানো হবে। যে সমস্ত স্যাররা পড়াবেন প্রত্যেককে অভিজ্ঞ। তো অবশ্যই তোমরা যদি চাও যে আইসিডিএস সুপারভাইজার তোমরা প্রথম চান্সে ক্লিয়ার করবে, তাহলে অবশ্যই আমাদের এই কোর্সে রেজিস্ট্রেশন করো। দেখো, এই কোর্সের ফিজ রাখা হয়েছে একদমই মিনিমাম, মানে তোমাকে যদি বলা হয় তাহলে একটা মোটামুটি বিরিয়ানির প্যাকেটের সমান। মাত্র 599 টাকা দিয়ে তোমরা এই কোর্সটাকে পেয়ে যাবে। এটা একদম সীমিত সময়ের জন্য। তো এরপরে হয়তো কোর্সের ফিস বেড়ে যাবে। তো আমি বলবো তোমাদেরকে যে তোমরা অবশ্যই তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করিয়ে নাও। যদি কোনো কিছু জানার থাকে তোমরা এই নাম্বারে ফোন করতে পারো বা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো চলো দেখে নিই তারপরে মেন্সে কি কি থাকবে তোমাদের। টাইপ অফ কোশ্চেন কি হবে, ডেসক্রিপটিভ টাইপ, অর্থাৎ মেন্সে যে 400 নম্বরের পরীক্ষা হবে সেই 400 নম্বরের পরীক্ষা কিন্তু তোমাদের কি হবে, লিখিত হবে, এমসিকিউ হবে না, লিখিত পরীক্ষা হবে। তো পেপার ওয়ানের যেটা থাকবে সেটা হচ্ছে ইংরেজি থাকবে 100 নম্বরের, সময় থাকবে 90 মিনিট। পেপার 2 এ থাকবে ল্যাঙ্গুয়েজ পেপার, বাংলা, হিন্দি, উর্দু, নেপালি বা সাঁওতালি। এখানেও টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, 90 মিনিট সময় থাকবে। তারপরে হচ্ছে পেপার 3 তে থাকবে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। তো এখানেও তোমাদের 100 নম্বরের পরীক্ষা থাকবে, 90 মিনিটের সময় পাবে তোমরা। পেপার 4 এ থাকবে অ্যারিথমেটিক বা অঙ্ক, এখানেও তোমাদের থাকবে 100 নম্বর, 90 মিনিট। তার মানে তোমরা বুঝতে পারছো, যদি তোমরা আমাদের কোর্সটিকে নাও তাহলে এই কোর্সটি কিন্তু তোমাদেরকে বিশালভাবে হেল্প করবে, এবং ল্যাঙ্গুয়েজ পেপারও তোমাদের পড়ানো হবে। তো এখানে যে অঙ্কগুলো দেয় সেই অঙ্কগুলো মোটামুটি মাধ্যমিক স্ট্যান্ডার্ডের দেয়, এবং জিকে তোমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডে পড়তে হবে। তবে তোমরা জানো যে মাধ্যমিক স্ট্যান্ডার্ড বলা থাকলেও সংবিধান এবং অর্থনীতি কিন্তু আমাদের মাধ্যমিকে থাকে না। তো যাই হোক, প্রত্যেকটা টপিক তোমাদেরকে কমপ্লিট করানো হবে আমাদের ওই কোর্সে। অবশ্যই আমি তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই কোর্সে রেজিস্ট্রেশন করিয়ে নাও। এরপরে দেখো, মেন্স এক্সাম তোমরা দিবে, দেওয়ার পরে যদি তোমরা কোয়ালিফাই করো তারপরে তোমাদের কি হবে, ভাইভা টেস্ট হবে। মেন্স এক্সামের সিলেবাস, পেপার 1 যেটা আমরা ইংরেজির কথা বলছিলাম সেটা কি হবে, এইচএস স্ট্যান্ডার্ড হবে, মানে ল্যাঙ্গুয়েজ পেপারটা এইচএস স্ট্যান্ডার্ড হবে। তো এখানে তোমাদের রিপোর্ট লিখতে হবে, ট্রান্সলেশন করতে হবে, সামারি বা প্রেসিস লিখতে হবে, এবং ইংরেজি গ্রামার থেকে তোমাদের প্রশ্ন দেবে। কি কি দেবে না, তোমাদের এরর কারেকশন দেবে, ভয়েস চেঞ্জ দেবে, নারেশন চেঞ্জ দেবে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দেবে, কারেকশন অফ সেন্টেন্স দেবে, ইউজ অফ কমন ফ্রেজ, সিনোনিমস, অ্যান্টোনিমস, এই ধরনের সিলেবাস তোমাদেরকে কভার করতে হবে। পেপার 2 তে কি থাকবে, সেম জিনিসই থাকবে, সেটা বাংলা ভাষায়। তারপরে দেখো, যেটা তোমাদের পেপার 3, সেই পেপার 3 তে কি থাকবে, জেনারেল স্টাডিজ বা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। তো জেনারেল স্টাডিজে কি কি থাকবে, লাইফ সায়েন্স উইথ স্পেশাল এমফাসিস অন নিউট্রিশন অ্যান্ড হেলথ। এখানে তোমাদের জোর দিতে হবে এই জায়গাটায়, নিউট্রিশন অ্যান্ড হেলথ, সেটা অবশ্যই আমাদের কোর্সে আমরা কভার করব। ওমেন এম্পাওয়ারমেন্ট ইস্যু, জেনারেল নলেজ, দেখো এখানে কি লেখা রয়েছে, ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এমফাসিস অন দ্য ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, অর্থাৎ আমাদের যে আধুনিক ভারত সেটা। জিওগ্রাফি, এনভায়রনমেন্ট সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এগুলো তোমাদের পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, ভার্বাল এবং নন ভার্বাল রিজনিং। রিজনিং ক্লাস তোমাদের সিদ্ধার্থ স্যার করাবেন, কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রণব স্যার করাবেন, এবং জিকে আমি এবং প্রণব স্যার দুজন মিলে করাবো। এরপরে এসছে অ্যারিথমেটিক, 4th পেপার। এখানে তোমাদের 100 নম্বর থাকবে। এখানে যদি তোমরা বাজি মারতে পারো তাহলে 100% তোমরা চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু তোমাদের অনেকটা বেড়ে যাবে।
এই যে অ্যারিথমেটিক, এটা কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ড হবে এবং এটা তোমাদের ক্লাস নেবেন সিদ্ধার্থ স্যার। তো অবশ্যই তোমরা ফ্রি ক্লাস করতে চাইলেও আমাদের এই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। সেখানেও তোমাদের ফ্রি ক্লাস করানো হবে অঙ্কের জন্য, রিজনিং এর জন্য এবং জিকের জন্য। অবশ্যই তোমরা সেই ক্লাসগুলোকে দেখবে। এবার দেখো, যদি বেতনের কথা বলি, এই যে আইসিডিএস সুপারভাইজার, এই আইসিডিএস সুপারভাইজার পদটার স্যালারি যে স্ট্রাকচার, সেটা হয় তোমার 3600 গ্রেড পে। মানে বর্তমানে এটাকে আমরা বলি গ্রেড পে, এখন আর বলা হয় না, এখন লেভেল বলা হয়, লেভেল 9। তো এখানে স্যালারি স্টার্ট হয় তোমার 28,900 থেকে। মানে আজকের ডেটে যদি তোমাকে বলি, তাহলে তোমার স্যালারি অ্যাপ্রক্সিমেট 36,000 প্লাস স্যালারি হবে এই চাকরিটা তো যদি তোমরা পাও। এরা সিরিয়াসলি পড়তে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চাইলে তোমরা এখান থেকে ফ্রিতেও প্র্যাকটিস করতে পারো বা পড়তে পারো। আর যদি তোমরা মনে করো যে আমরা সামান্য কিছু হয়তো পড়বো এবং সিরিয়াসলি পড়বো, তাহলে তোমরা অবশ্যই আমাদের যে কোর্সটা রয়েছে সেই কোর্সটাই রেজিস্ট্রেশন করিয়ে নেবে। তো আজ এই ভিডিওটিতে এই ইনফরমেশন গুলো দেওয়া ছিল। থ্যাংক ইউ।